চুরি গিয়েছে মোবাইল ফোন। চোরের ছবি দেখিয়ে চোর খুঁজে বেড়াচ্ছেন যুবক। আজব কাণ্ড, মোবাইল চোর খুঁজতে রাজপথে যুবক। ক্যানিং বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানে কাজ করছিলেন যুবক সঞ্চিত দাস। সেই সময় দোকান থেকে তার একটি দামি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় এক চোর। বিস্তর খোঁজাখুঁজির পর ফোন না পেয়ে হতাশ হয়ে পড়েন ওই যুবক। এরপর দোকানে সিসি ক্যামেরা থেকে চুরি যাওয়া ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেখা যায় এক যুবক মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। 10 সেকেন্ডের ভিডিও ফুটেজে চোরকে দেখা গেলেও ধরা যায়নি। অগত্যা গত 29 ডিসেম্বর ঘটে যাওয়া ঘটনা সম্পর্কিত এখনো অবধি থানায় অভিযোগ দায়ের করেনি ওই যুবক। চুরি যাওয়ার পর থেকেই চোরের ছবি দেখিয়ে খোঁজ করতে বেরিয়েছেন ওই যুবক। স্টেশন, বাজারহাট, জনবহুল এলাকায় সাধারণ মানুষকে ছবি দেখিয়ে চোরের খোঁজ শুরু করেছেন। এতে করে সাধারণ মানুষ উৎসুক হয়ে চোরের ছবি দেখতে ভিড় জমাচ্ছেন। যদিও চোর সম্পর্কে কোনো তথ্য জোগাড় করতে পারেনি ওই যুবক। পথচারী মানুষদের দাবি, হামেশাই মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। চোরের ছবি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে চোর ধরা সম্ভব নয়, বরং পুলিশে অভিযোগ জানানো প্রয়োজন। একমাত্র পুলিশই চোর ধরতে সক্ষম। অন্যদিকে সাধারণ মানুষ এমন কথায় আশ্বস্ত হয়ে ওই যুবক পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। 29 তারিখে একটা ফোন চুরি হয়েছে। কোথা থেকে? আনন্দময় ফার্নিচার থেকে। কার ফোন? আমার ওই একটা বোনের ফোন। তারপর এখন ওই ভিডিও ফুটেজ পেয়েছি, ওই নিয়ে এখানে জিজ্ঞাসা করতে এসেছি। থানায় কি অভিযোগ করেছেন? না, থানায় অভিযোগ করিনি, ফোনটা থানায় অভিযোগ করেননি। তাহলে কি ওই ভিডিও ফুটেজ, যে সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই নিয়েই কি চোর খুঁজে বেড়াচ্ছেন? ওই নিয়ে মানে কি মনে হয় এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়ালে কি চোর পাওয়া সম্ভব? পাওয়া সম্ভব বলতে মনে হলো মুখটা দেখে যে ক্যানিংয়েরই লোক। না, থানায় অভিযোগ না করে ঘুরে ঘুরে কি চোর পাওয়া সম্ভব? না, ও তো সম্ভব না, তবুও চেষ্টা করছেন। চেষ্টা করছি, দেখা যাক কি হয়। কি নাম আপনার? সঞ্জিত দাস।